হাদিস শোনেন, অবাক করা হাদিস এবং মজার একটা হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বয়স উপনীত হলেন, নবীজি মদিনায় এলান করলেন যে আমার মেয়েকে বিয়ে করবে কে? কে আছো আমার মেয়েকে বিয়ে করার জন্য? ফার্স্ট, সর্বপ্রথম যে যুবক নবীর মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তার নাম হচ্ছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হাদিসটা খুব মনোযোগ দিয়ে যুবক ভাই খালি ক্যামেরা দিয়ে সেলফি তুললেই হবে না, ওয়াজটা মাথায় নিয়ে বাসায় ফিরতে হবে, ঠিক কিনা বল? তো নবীজি কোনো আনসার করলেন, নবীজি একদম চুপচাপ কোনো কথা বলছেন। আবু বকর বুঝে গিয়েছে নবীজির যেহেতু চুপচাপ নবীজি, আনসার হচ্ছে নো। আবু বকর বের হয়ে আসছে। এরপর আসছে আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি চুপচাপ কোনো কথা বলেন না। ওমর বের হয়ে গিয়েছে। বাহিরে আছে আরো দুইজন মানুষ, এক হচ্ছে আলী আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। দুইজন সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে। আর বাহির থেকে যখন দুইজন দাঁড়িয়ে আছে আরো দুইজন রিজেক্ট খেয়ে আসে। এবার যখন চারজন একসঙ্গে হয়েছে তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া আলী, আবু বকর রিজেক্ট হয়ে গিয়েছে, ওমর রিজেক্ট হয়ে গিয়েছে। আমার বিশ্বাস আলী যদি নবীর মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে যায় নবী কখনো ফিরিয়ে দিতে পারে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার মাথা খারাপ? কি বলো তুমি এইটা? আমি তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আই হ্যাভ নাথিং ম্যান, আমি কেমনে যাব? বলছে ট্রাই করে দেখো, ট্রাই করতে সমস্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন, নবীজি শুয়ে আছেন মসজিদে নববীতে। তো যখন মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আমরা নিয়ে যাব, ছেলে হিসেবে, জামাই হিসেবে মনে একটা শরম, লজ্জা, জোরে বলেন আছে না নাই? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, প্রস্তাব যে দিবে সাহস পাচ্ছে, একবার ডানে একবার পেছনে আর একবার সামনে। নবীজি বলছে, আলী কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আলী বলছে, নবীজি কিছু হয় না, এমনি ঘুরতেছে, কোনো কাজ নাই, এমনি ঘুরতেছে। আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে ওহী পাঠিয়েছেন, নবী হে, আজ আলী আপনার দরবারে জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। নবী বলেন, আলী আমি জানি তুমি কেন এসেছো। কি জন্য নবীজি আপনি বলেন? বলছে, তুমি তো ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে। নবীজি প্রথম দুইবারে ছিলেন চুপ। নবীজি বললেন এবার ইনশাআল্লাহ। তো আলী মনে করছে ইনশাআল্লাহ মানে আমিও রিজেক্ট, বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া আলী কি হয়েছে বলো। আলীর মন খারাপ, মাথা এমনি নামায়, বলছে অবস্থা খুবই খারাপ, আমিও রিজেক্টেড, আমার প্রপোজাল রিজেক্ট করা হয়েছে। বলছে, আরে নবী কি বলছে তা তো বলবা। বলছে, নবীজি শুধুমাত্র একটা শব্দ বলেছে, শব্দটা হচ্ছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, নবীর ইনশাআল্লাহ মানেই তোমার বিয়েটা অর্ধেক হ্যাঁ। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ।